কখনো কি মনে হয়েছে তুমি একটু বেশি ভাবো বলেই এই পৃথিবীতে ঠিক মানিয়ে নিতে পারছো না? হয়তো সমস্যাটা তোমার নয়, সমস্যাটা এই পৃথিবীর। এই পৃথিবীতে একটা অদ্ভুত নিয়ম আছে। যে মানুষটা একটু বেশি ভাবে, যে মানুষটা একটু বেশি প্রশ্ন করে, তাকে খুব একটা পছন্দ করা হয় না, বরং তাকে একটু একটু করে অস্বস্তিকর মানুষ বানিয়ে ফেলা হয়। কারণ প্রশ্ন করা মানুষ ভিড়ের জন্য বিপজ্জনক। সে অন্ধভাবে কিছু মেনে নিতে পারে না। সে থেমে যায়, ভাবতে শুরু করে, তারপর জিজ্ঞেস করে, কেন? এটা কি সত্যিই ঠিক? সবাই করছে বলেই কি আমাকেও করতে হবে? আর এখানেই সমস্যা। কারণ ভিড় প্রশ্ন পছন্দ করে না। ভিড় চায় সবাই একইভাবে ভাবুক, একইভাবে চলুক, একইভাবে বিশ্বাস করুক। তাই যে মানুষটা বেশি ভাবে তাকে বলা হয় ওভার থিঙ্কার। যে সত্য কথা বলে তাকে বলা হয় নেগেটিভ। যে ভিড়ের সাথে তাল মেলায় না তাকে বলা হয় অদ্ভুত। কিন্তু একটু ভেবে দেখো, এই পৃথিবীর সব পরিবর্তন কাদের হাত ধরে এসেছে? সেই মানুষের হাত ধরে যারা ভিড়ের মতো ভাবেনি, যারা প্রশ্ন করতে ভয় পায়নি, যারা সত্যের সামনে দাঁড়াতে সাহস করেছে। কারণ যখন একজন মানুষ সত্যিই চিন্তা করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে স্বাধীন হয়ে যায়। আর একজন স্বাধীন মানুষকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। তাকে ভয় দেখিয়ে থামানো যায় না, তাকে মিথ্যে দিয়ে শান্ত করা যায় না। সে নিজের চোখে দেখে, নিজের মাথায় ভাবে, নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়। আর এই জিনিসটাই অনেক সময় সমাজকে অস্বস্তিতে ফেলে। তাই সমাজে অনেক সময় এমন মানুষদের একটু দূরে সরিয়ে রাখে। তাদের অদ্ভুত বলে, তাদের আলাদা বলে। কিন্তু সত্যিটা হলো, আলাদা হওয়া সবসময় ভুল নয়। অনেক সময় আলাদা হওয়া মানে তুমি একটু বেশি সচেতন, তুমি একটু বেশি জেগে আছো। তুমি শুধু ভিড়ের সাথে হাঁটছো না, তুমি বুঝে হাঁটতে চাইছো। তাই যদি কখনো মনে হয় তুমি এই পৃথিবীর সাথে ঠিক মিলতে পারছো না, তাহলে এটাকে নিজের দুর্বলতা ভেবো না। এটা কোনো সমস্যা নয়, এটা হয়তো তোমার শক্তি। কারণ অনেক সময় ভিড়ের সাথে না মেলার মানে তুমি ভুল নও, বরং তুমি শুধু ভিন্নভাবে ভাবতে জানো। আর পৃথিবীর প্রতিটা নতুন চিন্তা সবসময় শুরু হয়েছে একজন মানুষের মাথা থেকে, যে ভিড়ের মতো কখনোই ভাবে।